নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা বিশ্লেষণ করব বাংলা সাবজেক্টের ক্লাস 9-10-এর জন্য আর বেঙ্গলি মিডিয়াম শুধু, ঠিক আছে? সবার আগে বলে রাখি, এই ভিডিওটি করার আগে আমরা এই ডেটাগুলোকে এক্সপার্টসদের কাছ থেকে কালেক্ট করেছি। এর মধ্যে কোনো নাম্বার বা কোনো ডেটা কিন্তু নিজস্ব কারোর অভিমত নয়। এটা বিভিন্ন এক্সপার্টসদের সাথে আমরা কথা বলেছি এই কয়েকদিন ধরে, বলে যে তথ্যটা আলটিমেটলি এসেছে সেটাকে সামারাইজ করা আছে। তাও বলে রাখছি, অরিজিনাল কাট অফ হয়তো আমাদের এই কাট অফের থেকে ±1 হতে পারে বা 2, তার ওপরে কোনোদিনও যাবে না। তো এবার ভিডিওটা শুরু করা যাক। তো 2016 সালে ভ্যাকান্সি ছিল বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, বলছি অবশ্যই এটি বাংলা মিডিয়াম এবং বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে? তো প্রথম আমরা ভ্যাকান্সিতে আসি। 387টি ছিল আমার ভ্যাকান্সি আনরিজার্ভড ক্যাটাগরিতে 2016-এ, যেটা বেড়ে 2025-এ আমার হয়েছে 876টি, ঠিক আছে? 2016-তে কাট অফ ছিল আমার 47, যেটা এক্সপেক্ট করা হচ্ছে 2025-এ দাঁড়াবে 51 থেকে 53-র মধ্যে। ফিমেলের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে দেখছি 2016-তে 70টি ছিল আমার ভ্যাকান্সি, যেটা আমার 2025-এ বেড়ে হয়েছে 328টা। 2016-তে এর কাট অফ ছিল 48, এক্সপেক্ট করা হচ্ছে 2025-এ কাট অফ থাকবে 50 থেকে 52-র মধ্যে। ওবিসিবি এর ক্ষেত্রে যদি আমরা আসি, ওবিসিবি এর 67টা আমার সিট ছিল 2016-তে, যেটা 2025-এ বেড়ে হয়েছে 147। কাট অফ 2016-তে ছিল 47, যেটা এক্সপেক্ট করা হচ্ছে থাকবে 49 থেকে 51-এর মধ্যে 2025-এ। ফিমেলদের ক্ষেত্রে 27টি ছিল আমার সিট 2016-তে, যেটা বেড়ে 2025-এ হয়েছে 55টি। কাট অফ 2016-তে ছিল 46, যেটা এক্সপেক্ট করা হচ্ছে 2025-এ 47 থেকে 49-এর মধ্যে এই কাট অফটি থাকতে পারে। ওবিসি এর ক্ষেত্রে আসলে 2016-তে 120টা ছিল আমার সিট, যেটা বেড়ে হয়েছে এবার 209, অনেকটা বেড়েছে। 43 কাট অফ ছিল 2016-তে, এক্সপেক্ট করা হচ্ছে সেটা 49 থেকে 51-এর মধ্যে থাকতে পারে এবার 2025-এ। ফিমেলদের ক্ষেত্রে আসলে ওবিসি এতে 42টা ছিল 2016-তে, 79টা সিট হয়েছে 2025-এ এসে। 2016-তে এর কাট অফ ছিল 44 এবং 2025-এ এর কাট অফ দাঁড়াতে পারে 47 থেকে 49-এর মধ্যে। এসসি কাস্টের জন্য যদি আমরা আসি তাহলে 257টি সিট ছিল আমার 2016-তে, যেটা বেড়ে এবার দাঁড়িয়েছে 440টি। 2016-র কাট অফ ছিল 43, কাট অফটা 2025-এ আসতে পারে 47 থেকে 49-এর মধ্যে। ফিমেলদের ক্ষেত্রে 36টা সিট ছিল 2016-তে, এই 36টা সিট এবার বেড়ে 2025-এ হয়েছে 166টা। সো কাট অফ 2016-তে ছিল 46, যেটা এবার থাকতে পারে 46 থেকে 48, কারণ পরীক্ষার কোয়েশ্চেন খুব ইজি। এসটির ক্ষেত্রে 208টি সিট ছিল আমার 2016-তে, এই 208টি সিট এবার কমে গেছে, কমে 125টা সিট হয়ে দাঁড়িয়েছে আমার 2025-এ। এই ক্ষেত্রে এটা দেখার যে সিট কমেছে। সো কাট অফ মার্কস 2016-তে আমার ছিল 27, যেটা এক্সপেক্ট করা হচ্ছে 2025-এ থাকতে পারে 34 থেকে 36-এর মধ্যে। ফিমেলদের ক্ষেত্রে সিট ছিল 2016-তে 41টি, এই সিটটি বেড়ে হয়েছে 47টি 2025-এ, এবং কাট অফ মার্কস ছিল 33, যেটা 31 থেকে 33-এর মধ্যেই থাকতে পারে 2025-এও। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2016-তে কোনো সিট ছিল না, 2025-এ এসছে 209টি সিট, তাই কাট অফ মার্কস 2025-এ হতে পারে 51-এর কাছাকাছি। এবার ফিমেলদের ক্ষেত্রে 79টি সিট এসেছে, যার জন্য 50-র কাছাকাছি সিট থাকতে পারে। যদি আমরা এবার এইচআই আসি, মানে হেয়ারিং যেটা ডিসেবিলিটি, সেখানে 29টি সিট ছিল আমার 2016-তে, যেটা আমার 2025-এ কমে দাঁড়িয়েছে 21টি। কাট অফ 31 ছিল, সেটা 36 হওয়ার সম্ভাবনা আছে এবার এক্সপেক্টেড হিসাবে 2025-এ। আর ফিমেলদের ক্ষেত্রে 6টি ছিল সিট, যেটা 8-এ গেছে। 38টি ছিল, 38 কাট অফ ছিল আগে, এটা 35 এবার হতে পারে কাট অফ 2025-এ। আদার্সে
ওএইচ ক্যাটাগরিতে একটি সিট ছিল, যেটা বেড়েছে 21টিতে। 53 ছিল কাট অফ 2016-তে, যেটা এবার থাকতে পারে 50-র কাছাকাছি। এবং ফিমেলদের ক্ষেত্রে 8টি সিট এসেছে, যে কারণের জন্য এই কাট অফটি 2025-এ PH-OH-এর জন্য থাকতে পারে 48-এর কাছাকাছি। BH যারা আছে তাদের জন্য 61টি ছিল সিট 2016-তে, 2025-এ তা দাঁড়িয়েছে 21-এ গিয়ে, অনেক কমেছে। 2016-তে কাট অফ ছিল 20, 2025-এর কাট অফ থাকতে পারে 25-এর কাছাকাছি। ফিমেলের ক্ষেত্রে 8টা সিট আছে, যে কারণে 22 হতে পারে এর কাট অফ এক্সপেক্টেড। এনির ক্ষেত্রে 2016-তে ছিল 4, 2025-এ আছে 21টি সিট। 16-তে এর কাট অফ ছিল 47, এবার 2025-এ এর কাট অফ হতে পারে 48-এর কাছাকাছি। ফিমেলদের ক্ষেত্রে 2025-এ 8টি সিট এসেছে, যে কারণে 49 ছিল 16-তে কাট অফ, কিন্তু 47 হতে পারে এবার 25-এ কাট অফ। তো এই ছিল আজকের আমাদের বিশ্লেষণ। এই বিশ্লেষণটি আবারও বলছি, করা হয়েছে মোটামুটি অনেকগুলো এক্সপার্টদের কাছ থেকে রায় নিয়ে। সো এবার দেখার অরিজিনাল কাট অফের সঙ্গে আমাদের এই কাট অফ কতটা ম্যাচ করতে পারি আমরা। কাট অফ এবার এত হাই হওয়ার পেছনে সবচেয়ে বড় রিজন সেটা হচ্ছে কোয়েশ্চেন ইজি। মোটামুটি আমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই দেখি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এবার কোয়েশ্চেন যথেষ্ট ইজি এসেছে। কেন এসেছে বা কী কারণের জন্য করা হয়েছে তা বিশ্লেষণে যাওয়া হচ্ছে না, কিন্তু কোয়েশ্চেন ইজি থাকার জন্য 2016 সালে আমরা যতটা কাট অফ দেখেছিলাম, সে তুলনায় 2025 সালে কাট অফ অনেকটা হাই থাকছে, অনেকটা। এবার দেখার এই কাট অফ ক্লিয়ার করে কতজন এই চান্স পায়। ভ্যাকান্সি কোনো জায়গায় বেড়েছে, কোনো জায়গায় কমেছে, সেটা আমরা এই ভিডিওতেই দেখলাম। কোনো কাস্টে ভ্যাকান্সি আগের থেকে অনেকটা বেড়েছে, আবার কোনো কাস্টে ভ্যাকান্সি আগের চেয়ে অনেকটা কমে গেছে। তো যাই হোক, পরবর্তী সাবজেক্টের জন্য বাকি যে সাবজেক্টসগুলো আছে 9, 10, 11, 12 প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে ভিডিও আসবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।